হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। তো দেখো আজকে কি বানিয়েছি বলো তো? ভেলপুরি। হ্যাঁ, ভেলপুরি বানিয়েছি। তো কিছুদিন আগে তো আমি একটা পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো আর জানতে চেয়েছো যে আমি কিভাবে বানিয়েছি। তো তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলে এলাম। তো দেখো, প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ মতো লবণ আর চিনি গুঁড়ো। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সাদা তেল, মানে রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে একটাকে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। মাখিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো এটা শুধু টক দই দিয়েই মাখানো হবে, ওতে কোনো জল দেওয়া হবে না। আর যদি ওতে বেশি জল মনে হয় তো এইভাবে আমার মতো একটু জলটাকে ঝারিয়েও নিতে পারো কোনো ছাঁকনিতে করে। তো যাই হোক, দেখো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একটু চাপা দিয়ে ওটা রেখে দিতে হবে আধ ঘন্টা 1 ঘন্টা। তো যত বেশি সময় রাখবে ওটা তত বেশি ভালো হবে। তো দেখো আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম, মানে 30 মিনিট। 30 মিনিট পরে আমি খুলেছি। খোলার পর হাতে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ ওটা যাতে না হাতে লেগে যায় তাই জন্য। তো মাখিয়ে নেওয়ার পর ওটাকে একটু ভালো করে ঠেসে নেব, তাহলে মানে ভালোভাবে মিশে যাবে সমস্ত উপকরণগুলো। তো দেখো ভালো করে ঠেসে নেওয়ার পর এখন বানিয়ে নেব ভেলপুরির আকারে। তো প্রথমে দেখো আমি কিছুটা বানিয়ে নিয়েছিলাম কতগুলো, তা তোমাদের সাথে দেখাবো বলেই আমি আবার বানাচ্ছি। তো দেখো একটু লেচি কেটে নিয়ে তারপরে হাতে গোল করে আবার হাত দিয়ে চ্যাপটা করে একটু ময়দা হাত করে এইভাবে মাঝখান থেকে টেনে টেনে ভেলপুরির আকারে বানিয়ে নিতে হবে। তো চলো আরেকটা দেখে নাও কীভাবে বানিয়েছি। আর বানাতে বানাতে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে কে কে ভেলপুরি খেতে পছন্দ করো আর কার কার ভালো লাগে ভেলপুরি খেতে। তো বিশেষ করে আমরা ভেলপুরি কখন খাই? কোনো মেলাতে গিয়ে বা কোনো বাজারে গিয়ে যদি দেখতে পাই তখনই খাই, কিন্তু বাড়িতে সাধারণত বানানো হয় না। তো তাই জন্য ভাবলাম যে সব সময় কেন বা মেলার জন্য অপেক্ষা করব, ভেলপুরি খাওয়ার জন্য বাড়িতেই বানিয়ে ফেলি। তো দেখো সবগুলো রেডি হয়ে গেছে, এখন তেলে ছেড়ে দিচ্ছি আর ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো তেলে ছাড়তে কেমন সুন্দরভাবে ফুলে উঠছে ভেলপুরিগুলো। তো ভেলপুরি ভাজতে বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়তেই ভাজা হয়ে যায়। দেখো কী সুন্দর লাল হয়ে যাচ্ছে। আর যেহেতু এতে একটু চিনি থাকে, আর চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হয় কারণ মিষ্টি মিষ্টি মতো লাগবে বলে, তাই জন্য ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো সব ভেলপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর নরম হয়েছে কিন্তু, দেখেছো তো? তো এই দেখো আমার প্লেট রেডি। এবার আমি খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আমি গান করছি, मैं तो भेलपुरी खा रही थी, मैं तो রাস্তে पे जा रही थी। তো যাই হোক, তো চলো টাটা বাই বাই। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা বাই বাই।